পাট শাক, লাউ শাক, কচু শাক আর সোডা দিয়ে রান্না করা এক ধরনের খাবারের নামই শোলকা। এটি বাহের দেশ খ্যাত রংপুর অঞ্চলের নিজস্ব তৈরি একটি প্রিয় খাবারের নাম। রংপুর ও এর আশপাশের কয়েকটি জেলা ছাড়া জনপ্রিয় এই শোলকা নামের খাবারটির তেমন কোনো পরিচিতি নেই। রংপুরে সুস্বাদু খাবার হিসেবে এই শোলকার পরিচিতি রয়েছে। ভিন্ন স্বাদের এই খাবার তৈরির প্রক্রিয়াটা একটু জটিল। অন্য সব শাকের মতো শোলকার রান্না এক নয়। এটি রান্নার প্রধান উপকরণ পাট শাকের পাতা আর খাবার সোডা। শোলকা আঞ্চলিক খাবার হলেও এটি উচ্চ ভিটামিন এবং খনিজ পদার্থ সমৃদ্ধ। খাবারটির প্রচলন রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটে হলেও দেশের বাইরে, বিশেষ করে ভারতের জলপাইগুড়ি, কোচবিহার সহ আসামের বেশ কিছু এলাকাতেও বেশ জনপ্রিয় খাবার। তবে এই খাবার রান্না করতে ব্যবহার করা হয় না কোনো হলুদ, পেঁয়াজ কিংবা তেল। আমাদের প্রিয় খাবার, এটা সব জায়গায় খায় না, রংপুরে শুধু খায়। খুব সুস্বাদু, তাড়াতাড়ি ভাত খাওয়া খাবে। রংপুরের এটার ঐতিহ্যবাহী খাবার। এটা কিন্তু কম খরচে হয়, তেল লাগে না, তাড়াতাড়ি হয়। এটা অনেক রকমের পাতা দিয়ে তৈরি করা যায়। শোলকা আসলে অনেকের অতি প্রিয় খাবার। আবার অনেকেই জানে না শোলকা কীভাবে রান্না করতে হয়, খেতে হয়। আসলে অনেকেই এই জিনিসটা খুব ভালোবাসে। রংপুরে এই জিনিসটা খুব অনেক মানুষই খায়। একটা সময় এ অঞ্চলে খাবারের তালিকায় শোলকা থাকলেও দিন বদলের সাথে সাথে আধুনিকতার ছোঁয়ায় তা হারিয়ে যেতে বসেছে। বর্তমানে নতুন প্রজন্মের কাছে শোলকা যেন অপরিচিত নাম। প্রত্যেকটা জেলায় যেমন একটি ঐতিহ্যবাহী খাবার থাকে, এরকম রংপুরে একটা ছিল এবং আছে এখনো। বলে এটা খুঁজে পাওয়া যাচ্ছে না, খুবই মূল্যবান হয়ে গেছে। যেমন এটার নাম হচ্ছে শোলকা, যেটা সচরাচর আগে পাওয়া যেত কিন্তু এখন আর পাওয়া যায় না। রংপুরের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে শোলকা, যেটা আমরা আগে অনেক শুনতাম, কিন্তু এখন শোলকা পাওয়াই যায় না। এখন ওইটা আমাদের ঐতিহ্যের মধ্যে চলে গেছে। নানি দাদিদের অনেক কাছে অনেকবার শুনছি, কিন্তু এখন খাওয়া হয় না, এখন দেখা হয় না। অনেক আগের খাবার, প্রাচীন খাবার। এখন আমাদের এই প্রজন্মে শোলকা শব্দটা অনেক অপরিচিত। এখন আমরা চিনতে পারি না আসলে এটা জিনিসটা কি। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে রংপুরের এই জনপ্রিয় খাবার শোলকা। বর্তমানে নতুন প্রজন্মের কাছে তেমন পরিচিত না হলেও গ্রামাঞ্চলে এখনও রয়েছে শোলকার কদর।